এই দুনিয়া চিরস্থায়ী নয়। আরে বান্দা, 3.5 হাত মাটির নিচে যাবি। আধার দুনিয়ায় আমল ছাড়া কিছু রবে না। এই দুনিয়াতে আমল গুছিয়ে তারপর মাওলার ডাকে সাড়া দিতে হবে। ও ভাই ও বন্ধুগণ, যে কথাটা বলতেছিলাম, এই মাহফিল তখনই সার্থক হবে, এই আঞ্জাম তখনই সার্থক হবে ভাই, যখন আপনার আমল নামা নির্ভেজাল আমল নামা হবে। ঠিক কিনা কোন? হারাম খেয়ে বোনকে ঠকাইয়া, ভাইকে ঠকাইয়া, সম্পত্তি মেরে খেয়ে, মানুষের হক মেরে, দোকানদারের পাওনা না দিয়ে কবরে গেলে যত বড় ইবাদতকারী হন না কেন, আবেদ হন না কেন, যারা পরিমাণ আমল আপনার কোনো কাজে আসবে না। এই ভাই দুনিয়া ছাড়েন, এই দুনিয়ার সমস্ত মায়া ছাড়েন। এই মায়ার মুহে পড়ি আল্লাহকে ভুললে চলবেন না। আধার কবরে যেতে হবে, 3.5 হাত মাটির নিচে যেতে হবে। নিজের আমলটারে গুছাইয়া আমল নামা খাঁটি করে সঙ্গে টানিয়া তারপরে কবরে যাই। ভাই ও বন্ধুগণ, মরতে তো একদিন হবে। আল্লাহকে রাজি করে রাদিনী করব মাওলা, তোমার ইবাদত ছাড়া কিছুই বুঝবো না। মাওলা আরেকটা সুযোগ দাও। না না, আর কোনো সুযোগ দেওয়া হবে না। একবার চক্ষু বন্ধ হলে সব শেষ। এই দুনিয়ার মায়া সব শেষ, সব কিছু পানা পানা হয়ে যাবে, সব কিছু চুরমার একদিন হয়ে যাবে। ও ভাই, আসমান একদিন থাকবে না, এই জমিন একদিন থাকবে না, এই পাহাড় একদিন থাকবে না, এই সুন্দর দেহ বডি একদিন থাকবে না। আপনারা মুরব্বী বাবারা বুড়া হয়ে গিয়েছেন, আপনারা তো একদিন আমাদের মতো চেংরা যুবক ছিলেন। ঠিক কিনা কন? এই রূপ চিরদিন থাকবেন না, সব পানা পানা হয়ে যাবে। এই দুনিয়া ছাড়ার আগে মালাকুল মাউত আসার আগে ঈমানটাকে মজবুত করেন, তারপর আল্লাহ পাকের ডাকে সাড়া দেন। ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ইবাদত কবুল করবে। মা আমাকে চিনবে না, বাবা মাকে চিনবে না, সেই দিন যেন আমার এই আমলটা যেন আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্যতা লাভ করে, এটার উসিলায় যেন আল্লাহ মাফ করে দেন। ঠিক না? আর আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত করলে তো আল্লাহ তাআলা পুরস্কার দিবেন, জান্নাত পুরস্কার। ঠিক না? জান্নাতটা আল্লাহ কেমন বানাইছেন একটু ফোকাস দেবো ইনশাআল্লাহ। জান্নাত হচ্ছে এমন একটি স্থান যা আল্লাহ পাক রব্বুল আলামিন তার অনুগত বান্দাদের জন্য সুনির্দিষ্ট করে রেখেছেন, যা বিশাল আয়তনে বিস্তৃত, নানা রকম ফুলে ফুলে সুশোভিত, বড় বড় প্রাসাদ সম্বলিত মনোমুগ্ধকর বাগান, যার পাশ দিয়ে বিভিন্ন ধরনের নদী নালা ও ঝর্ণা ধারা বয়ে যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সাজদার 17 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআন বিমা কানু ইয়া'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সাজদার 17 নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন, কেউ জানে না তাদের কৃতকর্মের বিনিময় স্বরূপ কি কি নয়নাভিরাম বিনিময় আমি লুকিয়ে রেখেছি, লুকায়িত আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার নেক বান্দাদের জন্য এমন নিয়ামত তৈরি করে রেখেছি যা কোনোদিন কোনো চক্ষু দেখে নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার নেক বান্দাদের জন্য এমন নিয়ামত তৈরি করেছি যা কোনোদিন কোনো চক্ষু দেখে নাই, কোনো কান তা শুনে নাই, এমনকি কোনো বিবেকটা কল্পনা করতে পারে নাই। এমন দামি দামি নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য তৈরি করে রেখেছেন। কোন সুবহানাল্লাহ। নিয়ামত কি? আল্লাহ যে নিয়ামত তৈরি করে রেখেছেন আপনার জন্য, আমার জন্য, সেই নিয়ামত আজ পর্যন্ত দেখার কোনো ক্ষমতা কারো চোখে জুটে নাই।
চোখ দিয়ে দেখে নাই, কান দিয়ে শ্রবণ করা তো দূরের কথা, বিবেক দিয়েও কল্পনাও করা যায় না। এত সুন্দর সুন্দর দামি দামি নিয়ামত আল্লাহ পাকের বান্দাদের জন্য তৈরি করে রেখেছেন। আল্লাহ পাক বলেছেন, আমি আমার নেক বান্দাদের জন্য তৈরি করে রেখেছি। যারা সুদ খায় তারা কি নেক বান্দা? যারা ঘুষ খায় তারা নেক বান্দা নাকি? ওই সমস্ত লোকে নেক বান্দা। আল্লাহ বলে, বান্দা সুদ খেও না, বান্দা সুদ খাই না। আল্লাহ বলে, বান্দা হারাম খাবি না, ওই বান্দা হারাম খাই না। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ যে সমস্ত হালাল করেছি হালাল খাবি, যে সমস্ত হারাম থেকে বিরত থাকতে বলেছি সেই সমস্ত হারাম খাওয়া থেকে বিরত থাকবি। তাহলে আমি আল্লাহ তোর জন্য ওই সমস্ত নিয়ামত তৈরি করে রাখলাম। এতিমকে ঠকাইয়া মেরে খাওয়া কি হালাল? হারাম। এতিমের সম্পদ মেরে খাওয়া হালাল নাকি হারাম? বনের ঠক মেরে খাওয়া হারাম। ভাইকে ঠকিয়ে ছলে বলে ব্যাককল একটা ভাই পাইছি, ব্যাককল ভাইকে ঠকিয়ে তার মাল আত্মসাৎ করে নেয়। এরকম সমাজে আছে না নাই? অনেক আছে। আপনি যত বড় ইবাদতই করেন না কেন, যত বেশি বেশি নাকি আমলই করেন না কেন, পাহাড় সমতুল্য আমল গড়েই তোলেন না কেন, কোনো লাভ নাই। আপনার ইবাদত যারা পরিমাণও একটা অনুপরিমাণও আল্লাহর দরবারে পৌঁছবে না। তো আল্লাহ তো আমার জন্য, আমার মতো নিমুখ হারামের জন্য আল্লাহ জান্নাত বানায় নাই। আল্লাহ পাক তো আমার মতো বেইনসাফি লোকের জন্য আল্লাহ জান্নাত বানায় নাই। এই পুরস্কারের কথা আল্লাহ বলেন নাই, ঠিক না? যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন এত দামি দামি পুরস্কার দেবেন যা কোনোদিন কোনো সৃষ্টিজীব চোখে দেখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের প্রত্যেকটি ইট বানিয়েছেন সোনা রূপা দিয়ে। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের প্রত্যেকটি ইট হলো সোনা রূপার তৈরি। এটা দুনিয়ার কোনো সোনা না, এটা দুনিয়ার কোনো রূপা নয়। এমন সোনা রূপা দিয়ে আল্লাহ জান্নাত বানিয়েছেন যে জান্নাতের কথা আমরা শুনেছি। স্বর্ণ দিয়ে রূপা দিয়ে আল্লাহ তৈরি করেছেন। এটা দুনিয়ার স্বর্ণ নয়, ওটা আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বানিয়েছেন ওই স্বর্ণ দিয়ে, যা আমরা কোনো দিন চোখেও দেখি নাই। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের প্রশস্ততা কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের 133 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের প্রভুর ক্ষমা ও জান্নাতের দিকে দ্রুত দৌড়াও, যার প্রশস্ততা হবে, যে জান্নাতের প্রশস্ততা হবে আসমান ও জমিনের সমান। সুবহানাল্লাহ। আমরা একটা ঘর বানাই, একটা প্রাসাদ নির্মাণ করি, অট্টালিকা বানাই, তার প্রশস্ততা কতটুকুই বা হইতে পারে, মাপা আছে, ঠিক না? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে জান্নাত বানিয়েছেন, সেই জান্নাতের প্রশস্ততা হচ্ছে, ফাঁস হচ্ছে আসমান ও জমিনের সমান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দামি দামি মণিমুক্তা দিয়ে, আল্লাহ ইয়াকুত পাথর দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কঙ্কর তৈরি করেছেন জান্নাতের। এত মূল্যবান জান্নাত আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে দিবেন, এমনিতেই দিবেন না, মেহনত করা লাগবে, ঠিক কেনা কন? জান্নাতে না আছে গরম, না আছে ঠান্ডা। এত গরম নাই, এত ঠান্ডাও নাই যা আপনার মাথা পুড়ে যাবে, যা আপনার কষ্ট হবে, আপনার বসবাস উপযোগী হবে না, এমন জিনিস দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বানায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা দাহরের 13 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, লা ইয়ারাউনা ফিহা শামসাও ওয়ালা জামহারিরা
জান্নাতে না সূর্যতাপ তাদেরকে জ্বালাতন করবে, না শৈত্য প্রবাহ, অর্থাৎ জান্নাতে গরমও নেই ঠান্ডাও নেই, যেটাকে বলা হয় আমাদের ডিজিটাল ভাষায় এয়ার কন্ডিশন। ঠিক কিনা কোন? এয়ার কন্ডিশন কি বেশি ঠান্ডা লাগে, কষ্ট হয়, বা বেশি গরম লাগে? কোনোটাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে আপনাকে এমন একটা ওয়েদারে রাখবেন, এমন একটা আবহাওয়া রাখবেন, না ঠান্ডা না গরম। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর জান্নাত আপনার জন্য বানিয়েছেন, কিন্তু জান্নাতটাকে পেতে হলে আমাদেরকে অবশ্যই হালাল রিজিক অন্বেষণ করে তারপর মাওলা পাকের ইবাদত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় জান্নাত বানিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতটাকে এত বড় বানিয়েছেন, একজন আরোহী ব্যক্তি যদি 100 বছর পর্যন্ত দৌড়ায়, তারপরেও বেহেশতে একটি গাছ আছে, এমন গাছ যে গাছের ছায়া পর্যন্ত শেষ করতে পারবেন না। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ জান্নাতে এমন একটি গাছ আল্লাহ তৈরি করেছেন, জান্নাতের যে বড়, জান্নাতের সে কত বড় যে আল্লাহ জান্নাত বানিয়েছেন একমাত্র আল্লাহ পাকেই, আল্লাহু আ'লাম, আল্লাহই ভালো জানেন। সামান্য একটু টাচ করছি, সেটা হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতটাকে যে কত বড় বানিয়েছেন সেটা বোঝার জন্য। সেটা কি? বিষ্ণু বলেছেন যে জান্নাতের মাঝে একটি গাছ থাকবে, সেই গাছটি এত বড় হবে যে একজন আরোহী ব্যক্তি যদি দ্রুতগামী ঘোড়া আছে না, দ্রুতগামী ঘোড়া দিয়ে 100 বছর পর্যন্ত দৌড়ায়, তারপরেও সেই জান্নাতের ছায়াকে, জান্নাতের গাছের ছায়াকে অতিক্রম করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি কল্পনা করা যায় জান্নাত কত বড়? কোনো কল্পনা করা যায় না, আমাদের জ্ঞানের বাহিরে। আল্লাহু আ'লাম, আল্লাহই ভালো জানেন। প্রশস্ততা কি পাইলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের 133 নম্বরে আল্লাহ বলে দিয়েছেন যে জান্নাতের প্রশস্ততা ফাঁস হবে আসমান ও জমিনের সমান। লম্বাটা কি? লম্বা হবে যে হাদিসের মাধ্যমে জানলাম যে জান্নাতের মধ্যে একটি গাছ হবে, সেই গাছের ছায়াকে একজন আরোহী ব্যক্তি 100 বছর পর্যন্ত দৌড়াইলেও, ঘোড়া দিয়ে দৌড়াইলেও সেই ছায়াকে অতিক্রম করতে পারবে না, শেষ করতে পারবে না। জান্নাত কত বড়! সে জান্নাত কারা কারা চান? চান আপনারা? আমরা চাই জান্নাত, কিন্তু আল্লাহ তো জান্নাত এমনি এমনি দিবেন না। আল্লাহ তো বলে দিয়েছেন যে আসবে ইনশাল্লাহ, আলোচনা আসবে সামনে। সেটার জন্য পূর্ব শর্ত হচ্ছে আমাদেরকে হালাল রিজিক ভক্ষণ করতে হবে, হালাল খাবার আমাদেরকে খেতে হবে। হালাল খাবার না খাইলে, হালাল খাবার যদি না খাই, হারাম মিশ্রিত খাবার খাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত তো দিবেন তো দূরের কথা, আমার ইবাদতই কবুল হবে না। আমার নিজেকেই তো আমি নিজে বাঁচাইতে পারবো না, তাহলে জান্নাত কীভাবে আমি আশা করি? আমার মতো বেয়াকুফ এই দুনিয়াতে আর নেই। যাই হোক, একজন সাহাবী হযরতে জাবির রাদিয়াল্লাহু আনহু, তিনি একজন বিশিষ্ট সাহাবীর কাছে গেলেন, যিনার নাম হচ্ছে হযরতে সালমান ফারসি। নাম শুনেছেন? হ্যাঁ, প্রসিদ্ধ সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। ওনার কাছে, উনি ছিলেন বিশ্বনবীর খাস সাহাবী, প্রসিদ্ধ সাহাবী একজন হযরতে সালমান ফারসি। ওনার নিকট আরেকজন সাহাবী গেলেন, হযরতে জারির রাদিয়াল্লাহু আনহু। উনি সালমান ফারসি নিকট গেলেন, যাওয়ার পরে সালমান ফারসি আলোচনার এক পর্যায়ে তিনি ছোট কাঠের একটা টুকরা নিলেন হাতে। 2টা আঙ্গুলের মাঝে ওই কাঠের টুকরাটা রাখার কারণে ভালোভাবে টুকরাটা দেখা যাচ্ছিল না। ওই কাঠের টুকরাটা ভালোভাবে কি করছিল না, দেখা যাচ্ছিল না। তো হযরতে সালমান ফারসি বললেন, হে জারির, তুমি কি জানো, তুমি যদি জান্নাতে এতটুকু কাঠও তুমি খুঁজো তাও পাবে না। হযরতে জারির রাদিয়াল্লাহু আনহু বললেন, হে সালমান ফারসি, তাহলে আল্লাহ পাক যে জান্নাতে গাছ রেখেছেন, খেজুর গাছ, কলা গাছ ইত্যাদি ইত্যাদি গাছ, ওই গাছগুলো পাবো না, তাহলে কি হবে, কি পাবো আমরা? কোরআন কি মিথ্যা? আল্লাহ যে বেহেশতে গাছ দিবেন, ফল গাছ দিবেন, মিথ্যা? মিথ্যা না। সালমান ফারসি তিনি বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আম গাছ, কাঁঠাল গাছ, ঠিক আছে, খেজুর গাছ, এগুলো দিবেন, কিন্তু
ওইগুলো কাঠের তৈরি হবে না, প্রত্যেকটা গাছ হবে সোনা দিয়ে তৈরি। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি পাইলাম? যে জান্নাতের গাছালি এবং আসবাবপত্র সমস্ত কিছু কিসের তৈরি হবে? স্বর্ণের তৈরি। বলেন সুবহানাল্লাহ। আর এটা এমন স্বর্ণ, দুনিয়ার কোনো স্বর্ণ নয়, ওটা হচ্ছে 1 নম্বর খাঁটি স্বর্ণ, যা আমরা সৃষ্টিজীব কখনো দেখি নাই, একমাত্র আল্লাহই দেখেছেন, আল্লাহই সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 25 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকা قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার, কোরআন শরীফের সবচেয়ে বড় সূরা, সূরা বাকারা সবাই জানেন তো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 25 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, হে নবী, যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে, সৎ কাজ করেছে, আপনি তাদেরকে এমন বেহেশতের সুসংবাদ দিন যে বেহেশতের পাশ দিয়ে বিভিন্ন ধরনের নদী নালা ঝর্ণাধারা প্রবাহমান। বলেন সুবহানাল্লাহ। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 25 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, হে নবী, আপনি যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, এখানে কথা দুইটা। প্রথমে ঈমান আনতে হবে, দ্বিতীয়ত সৎ কাজ, ভালো কাজ আঞ্জাম দিতে হবে। ঠিক কিনা কোন? আমি ঈমান আনিলাম আল্লাহ তাআলার উপর, ঈমানে মুফাসসাল, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আল্লাহ পাকের উপর ঈমান আনার পর 2 নম্বর কাজ, ভালো কাজ আমাকে আঞ্জাম দিতে হবে, গুনাহ কাজ করা যাবে না। আল্লাহ বললেন, আমি ঈমান আনিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ঈমানদাররা ঈমান আনতে হবে আল্লাহর উপর, কোনো মাঝারে যাওয়া যাবে না, গায়রুল্লাহর কাছে কোনো কিছু চাওয়া যাবে না, একমাত্র আল্লাহ পাকের উপর ঈমান আনিলাম। আমার কপালে কষ্ট এসেছে, দিয়েছে আল্লাহ। আমার ঘরে ভাত নাই, সেই কষ্টেও ফেলেছেন আল্লাহ। ঠিক কিনা কোন? রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ রাজ্জাক। বান্দার কোনো ক্ষমতা নাই, সৃষ্টির কোনো ক্ষমতা নাই, ক্ষমতাকার একমাত্র স্রষ্টা। ঠিক কিনা কোন? আমার প্রয়োজন পড়েছে, কোনো মাজারে যাওয়া যাবে না, একমাত্র আল্লাহর কাছে চাবো, আল্লাহ পাকের কাছে চাইতে হবে। চাওয়ার মতো চাইলে আল্লাহ পাক কখনো খালি হাতে ফিরান না। আমি ঈমান আনিলাম আল্লাহ তাআলার উপর, তারপর ভালো কাজ করব, মানুষকে ঠকাবো না, বনের হক বনকে ঠিক মতো বুঝিয়ে দেব। এই বিষয়টা নিয়ে 99% মুসলমান এই বিষয়টাই ভুগছে। ঠিক না? বনের হক কয়জন দিয়েছে বা দিচ্ছে? আমরা এখানে যারা আছি বা বাহিরে যারা শুনছি, মনকে একটু প্রশ্ন করেন, বনের হক কি দিয়েছেন নাকি দেই নাই? পাক্কা ইমানদার, পাক্কা মুসল্লি, এক তো নামাজও মিস যায় না, তাকবীর ওয়ালার সঙ্গে পড়ে। তাহাজ্জুদ তো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, তাহাজ্জুদ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিয়েছে। এত বড় দানশীল পরহেজগার ব্যক্তি, তার দানের কথা বললেই মানুষের প্রশংসায় মেতে ওঠে। ঠিক কিনা কোন? অমুক মাদ্রাসায় দান করেছে, অমুক মসজিদে দান করেছে, মাহফিল ওইটা করিয়েছে, মানুষকে সদকা করেছে, মানুষকে যাকাত দিয়েছে, হজ করেছে, কি হবে? লাভ নাই। বনকে তো কাঁদাচ্ছে। ঠিক কিনা? বনকে কান্দাইয়া যত বড় আবেদ হয়ে যান না কেন, একটা ইবাদত আল্লাহ পাকের দরবারে কবুল হবে না, কোনো লাভ নাই ভাই।
বিষ্ণু বলেছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল করো, অল্প আমল। কি বলেছেন? আমালুল কলিল বলছেন, কাসির বলেন নাই, বেশি আমল করার কথা নবীজি বলেন নাই। কেউ ভুল বুঝবেন না আবার যে হুজুরে বলেছে আমল কম করার জন্য। না, আমল করেন, খাঁটি আমল করেন। আমলের গুরুত্ব বুঝাইতে গিয়ে কথাটা বলা হচ্ছে। যে বিষয়টা কি, যে বিষ্ণু বলেছেন যে আমল তোমার ইমানটাকে খাঁটি করে, তোমার দিলটাকে খাঁটি করে তোমরা কি করো, অল্প আমল করো। এই আমলটাই পরকালের নাজাতের জন্য তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই বিষয়টা নিয়ে অত্যন্ত চিন্তায় আমার 99% মুসলমান ভাইয়েরা ইবাদত করছে, কিন্তু বনের হক ঠিক মতো দিচ্ছে না। আমরা যারা এখানে আছি একটু দিলকে প্রশ্ন করি, চোরের মন পুলিশ পুলিশ, চোরের মন পুলিশ পুলিশ, মুরব্বীরা মাইন্ডে নিন আছে, মনে কিছু নিয়েন না। চোরের মন পুলিশ পুলিশ, আমি আমার নিজেকেও বলছি, আপনাদেরকে না। আমি পাক্কা ইমানদার হয়ে গিয়েছি, পাক্কা নামাজি হয়ে গিয়েছি, বনের হক ঠিক মতো দিয়েছি কিনা। কোনো ইবাদত কবুল হবে না ভাই, কোনো ইবাদত কবুল হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনুনের 51 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রাসূলদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান। আল্লাহ পাক বলেন, হে রাসূলগণ, তোমরা হালাল উত্তম রিজিক আহার করো, তার সঙ্গে সঙ্গে কি করো, সৎ আমল করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন হালাল রিজিক খাওয়ার জন্য আগে বলেছেন, ইবাদত করার জন্য পরে বলেছেন। শব্দটা পাশাপাশি টেনেছেন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল রিজিককে প্রাধান্য দিয়েছেন আগে, তারপরে ইবাদতের কথা আল্লাহ বলে দিয়েছেন। এই দুনিয়ার মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে বানিয়েছেন না আল্লাহ পাকের গোলামি করার জন্য, ঠিক কিনা কোন? এমন গোলামি করব না যে গোলামি করার জন্য পরকালে আটকে যেতে হয়। বনের হক দেই না, এতিমদেরকে ঠকাই, এমন এমন কাজ কর্ম করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে আমাদের জন্য রেখে দিয়েছেন, সেখানে নিক্ষিপ্ত হই। আমি যে আয়াতটা বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, হে রাসূলগণ, তোমরা হালাল উত্তম রিজিক আহার করো, খাও, তারপর আমি মাওলা কারীমের ইবাদত করো। এখন অনেক চালাক ব্যক্তিরা বলতে পারেন আল্লাহ রাসূলদেরকে বলেছেন আমরা ঈমানদার, আমাদেরকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাই। না, বলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 172 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলেন, হে ঈমানদারের দল, তোমরা হালাল উত্তম রিজিক ভক্ষণ করো যা আমি মাওলা কারীম তোমাদের দিয়েছি। আমি আল্লাহ যে ফসল দিলাম, আমি আল্লাহ যে সব দিলাম, আমি আল্লাহর ইবাদত করবি। বান্দা হালাল খাও, হালাল খেয়ে আমি মাওলার ডাকো, হালাল খেয়ে আমি মাওলার ইবাদত করো, নতুবা একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, কবুল হবে না। কোথায় কাটাইলাম জিন্দেগি? এই দুনিয়া মুসাফির খানা, জানো না। আগলা দিনে মুরব্বীরা কইতো, ঠিক না? এই দুনিয়া মুসাফির খানা, জানো না। কত মানুষ আইলো গেল, রইল না। হায়রে কত মানুষ আইলো গেল, রইল না।
মিছামিছি কাটাই জিন্দগি মিছামিছি কাটাইলাম জিন্দগি চোখে দেখা হারাইলাম বন্দেগি হায়রে চোখে দেখা হারাইলাম বন্দেগি কারবা বারি কারবা ঘর মনা কারবা কি কার সবাই কারবা বারি কারবা ঘর মনা কারবা কি অন্ধকার ঘরে হবে বসতি হায়রে অন্ধকার ঘরে হবে বসতি। কোনো ছাড় পাওয়া যাবে? যত বড় জমিদারি হোক না কেন, যত বড় ব্যক্তিত্বের ব্যক্তি হোক না কেন, ছাড় পাওয়া যাবে? আধার কবরে সবাইকেই যেতেই হবে। যাই হোক, যে কথা বলতেছিলাম সেটা ছিল কি, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আগে হালাল রিজিক ভক্ষণ করার কথা বলেছেন, তারপরে ইবাদত করার কথা বলেছেন। কারণ হালাল রিজিক ভক্ষণ করলেই আমার ইবাদত কবুল হবে ইনশাআল্লাহ, তবে একটা জাররা পরিমাণ ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমার 10 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা নামাজ সমাপ্ত করে, নামাজ কমপ্লিট করার পর তোমরা দুনিয়ায় ছড়িয়ে পড়ো এবং আমি আল্লাহ পাকের অনুগ্রহ রিজিক সন্ধান করো, তালাশ সন্ধান করো, আহার সন্ধান করো এবং আমি আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো, তবেই তোমরা সফল হবে। আল্লাহ বলে দিয়েছে, আমি বানাইয়া কোনো কথা বলি নাই। সূরা জুমার 10 নম্বর আয়াতে আল্লাহ যা বলেছেন তাই আমি আপনাদেরকে বর্ণনা করলাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবরে যাওয়ার আগে আমাদের সামানা সঠিকভাবে গুছিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। এই দুনিয়া চিরস্থায়ী নয়। আরে বান্দা, 3.5 হাত মাটির নিচে যাবি। আয় আধার দুনিয়ায় আমল ছাড়া কিছু হবে না। এই দুনিয়াতে আমল গুছিয়ে তারপর মাওলার ডাকে সাড়া দিতে হবে। ও ভাই ও বন্ধুগণ, যে কথাটা বলতেছিলাম, এই মাহফিল তখনই সার্থক হবে, এই আঞ্জাম তখনই সার্থক হবে ভাই, যখন আপনার আমল নামা নির্ভেজাল আমল নামা হবে। ঠিক কিনা কোন? হারাম খেয়ে বোনকে ঠকাইয়া, ভাইকে ঠকাইয়া, সম্পত্তি মেরে খেয়ে, মানুষের হক মেরে, দোকানদারের পাওনা না দিয়ে কবরে গেলে যত বড় ইবাদতকারী হন না কেন, আবেদ হন না কেন, যারা পরিমাণ আমল আপনার কোনো কাজে আসবে না। এই ভাই দুনিয়া ছাড়েন, এই দুনিয়ার সমস্ত মায়া ছাড়েন, এই মায়ার মোহে পড়ি আল্লাহকে ভুললে চলবেন না। আধার কবরে যেতে হবে, 3.5 হাত মাটির নিচে যেতে হবে। নিজের আমলটারে গুছাইয়া আমল নামা খাঁটি করে সঙ্গে টানিয়া তারপরে কবরে যাই। ভাই ও বন্ধুগণ, মরতে তো একদিন হবে। আল্লাহকে রাজি করে রাদিনী করব। মাওলা, তোমার ইবাদত ছাড়া কিছুই বুঝবো না। মাওলা, আরেকটা সুযোগ দাও। না না, আর কোনো সুযোগ দেওয়া হবে না। একবার চক্ষু বন্ধ হলে সব শেষ। এই দুনিয়ার মায়া সব
সব শেষ, সব কিছু পানা পানা হয়ে যাবে, সব কিছু চুরমার একদিন হয়ে যাবে। ও ভাই, আসমান একদিন থাকবে না, এই জমিন একদিন থাকবে না, এই পাহাড় একদিন থাকবে না, এই সুন্দর দেহ বডি একদিন থাকবে না। আপনারা মুরব্বী বাবারা বুড়া হয়ে গিয়েছেন, আপনারা তো একদিন আমাদের মতো চেংরা যুবক ছিলেন, ঠিক কিনা কন? এই রূপ চিরদিন থাকবেন না, সব ফানা ফানা হয়ে যাবে। এই দুনিয়া ছাড়ার আগে মালাকুল মাউত আসার আগে ইমানটাকে মজবুত করে তারপর আল্লাহ পাকের ডাকে সাড়া দেন, ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ইবাদত কবুল করবে। কিন্তু তা হতে হবে ভেজাল মুক্ত, ভেজাল হবে না। ভাই ও বন্ধুগণ, আমার বয়ান শেষ। মুখতাসার একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যত ইবাদতই করেন না কেন একটা আমল সঙ্গে নেন। যত ইবাদতই করেন না কেন কাউকে ঠকাইয়া কোনো দিন চলেন না। বোনকে ঠকাইয়া কোনো দিন কবরে যায় না। দোকানদারে পাওনা পায়, দোকানদারের সামনে দিয়েই যায় না, দূর থেকে চলে যায়, পিছন দিয়ে চলে যায়। ভাই, দোকানদারের কোনো লস নেই, লস আপনার কপাল পড়ে গেছে। বোনকে ঠকাইছেন, বোন দিয়ে এই যে কান্না করতেছে বোন সম্পত্তির জন্য, ওয়ারিশের জন্য, আপনার একটা ইবাদতও কবুল হবে না। বোনকে আজকে থেকে তওবা করেন, আল্লাহ আমি আবার বোনকে ইনশাআল্লাহ সমস্ত পাওনা তাকে মিটাইয়া দিব, দোকানদারের পাওনা মিটাইয়া দিব, পরের হকের পাওনা মিটাইয়া দিব। তারপরে ইনশাআল্লাহ দেখবেন আপনি যে আমলটা করবেন আল্লাহর দরবারে ইনশাআল্লাহ আমল কবুল হয়ে যাবে।